গলার আওয়াজ আরো উঁচু করতে হবে। সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله سبحانه وتعالى في محكم تنزيله إن الله يأمر بالعدل والإحسان. وقال الله سبحانه وتعالى رافعا شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم زبان ছেড়ে দিয়ে সকলেই পড়েন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चमन दहर में कलियों का तबस्सुम भी न हो. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना. जिसने रुजू किया
जिसने रुजू किया ओ पा गया, अना में जो रहा ओ रह गया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ ख़िसालिही, सल्लु अलैहि व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम। চৌধুরীপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত 15তম তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের বিশেষ ওয়াইজ বৃন্দ, যারা আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করেছেন, মুসলিম উম্মার রাহবার, মুসলিম মিল্লাতের ভাগ্যাকাশের উজ্জ্বল নক্ষত্র মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন, আলোচনা পেশ করেছেন হাফেজ মাওলানা আব্দুল করিম, আলোচনা পেশ করেছেন হাফেজ মাওলানা হাবিবুল্লাহ প্রমুখ মুসলিম মিল্লাতের রাহবার উলামায়ে কেরাম। আল্লাহ পাক তাদের আলোচনাগুলোকে আমাদের সকলের হেদায়েতের জরিয়া হিসাবে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নিন। সকলেই বলি আমিন। আজকের এই মাহফিল যাদেরকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে, সামিয়ানার নিচে আমার সামনে যারা বসে আছেন, আমার শ্রদ্ধেয় পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম এবং মুসলিম মিল্লাতের ব্যাকবন, মুসলিম মিল্লাতের মেরুদণ্ড হিসেবে যারা খ্যাত আমার যুবক বন্ধুগণ এবং স্নেহাস্পদ সন্তানতুল্য কচিকাচা বালক এবং বালিকারা, পর্দার আড়ালে যারা নির্দিষ্ট স্থানে অথবা বাড়িঘরে বসে এই তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনা শুনছেন, মুমিন জননী মা খাদিজাতুল কুবরা এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সুযোগ্য উত্তরসূরি আমার শ্রদ্ধেয়া মুহতারামা মা ও বোনেরা, মঞ্চে উপবিষ্ট আছেন অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, উলামায়ে কেরাম, উপস্থিত হয়েছেন বিভিন্ন মসজিদ থেকে খুতাবায়ে ইজাম, আইম্মায়ে কেরাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছেন জাতি গড়ার কারিগর, শিক্ষকবৃন্দ এবং সর্বস্তরের আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, ইমানদার ও দিনদার ভাইয়েরা, আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি। সালাম দিলেও সওয়াব, সালামের উত্তর দিলেও সওয়াব। আপনি সালাম দিবেন, সঙ্গে সঙ্গে 30টা নেকি, উত্তর দিবেন তাও আল্লাহ পাক 30টা নেকি লিখে দিবেন। এটা হাদিসের কথা। আমি সালাম দিচ্ছি, সঙ্গে সঙ্গে আসুন এই সওয়াবটা আমরা কামিয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের এই গ্রামের নাম কি? চৌধুরীপাড়া। চৌধুরীপাড়া এবং আশপাশের এলাকা থেকে আগত আমার ইসলাম প্রিয় দিনদার ইমানদার বীর চট্টলার তাওহিদি জনতা, আপনারা কেমন আছেন? একটু জোরে বলা যাবে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে মৌসুমে এখানে উপস্থিত হয়েছি, শীতের মৌসুম, কিন্তু শীতের তীব্রতা নেই, যে কারণে আজকের মাহফিল অত্যন্ত উপভোগ্য এবং অত্যন্ত সুন্দর একটি পরিবেশে, বেহেশতের বাগান তুল্য এই পরিবেশে এই মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঠিক কিনা ভাই? মাহফিল তখনই কামিয়াব হবে যদি আমরা মনোযোগ দিয়ে এই মাহফিলে যা আলোচনা হয় তা যদি আমরা শুনি। আর যদি আমরা উঠা বসা করি, আমাদের মনোযোগ যদি না থাকে, তাহলে মাহফিল সাকসেসফুল হবে না। এজন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, যারা আমার সামনে আছেন, যারা ডানে আছেন, বামে আছেন, আমি সকলকে অনুরোধ জানাবো যে আমরা যেন অত্যন্ত মনোযোগ দিয়ে
কিছু কথা আপনাদের সামনে পেশ করব। এই কথাগুলো যেন আমরা সকলেই শুনতে পাই। বলি ইনশাআল্লাহ, আবারও বলি ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমি এখানে আসার আগে আমাকে একটু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে যে আমরা যেন আলোচনার মাধ্যমে বিশ্বনবীর মাক্কি জীবনটাকে যেন আমরা কিছুটা হলেও টাচ করি। আসলে মাক্কি জীবন, রাসূলের মাক্কি জীবন, এটা বিশাল 13 বছরের একটি জীবন। মানে ওহী পাওয়ার পর তিনি 13 বছর মক্কার জীবনে ছিলেন। এটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার আলোচনায় 13 বছরের জীবন বর্ণনা করা কি সম্ভব? সম্ভব নয়। তাছাড়াও আমরা আজকে বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার জানা, আমরা সে বিষয়টা নিয়েও আজকে আমরা আলোচনা করব। তবে মাক্কি জীবন নিয়েও কিছু কথা আমরা বলবো ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে যে নবীর উম্মত বানিয়েছেন, সেই নবীর উম্মত হওয়ার জন্যে আমরা কেউ চৌধুরী পাড়া বা এই সীতাকুণ্ড এলাকা থেকে আমরা কেউ কি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিলাম? অ্যাপ্লিকেশন করেছিলাম? করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দয়া করে, মায়া করে, পছন্দ করে, নির্বাচন করে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য অতীতের অনেক উম্মতরা আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, এমনকি কোনো কোনো নবীও আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা পেয়েছি যে নবী সম্পর্কে মুসলমানরা তো প্রশংসায় পঞ্চমুখর, কিন্তু এই নবী সম্পর্কে অমুসলিম যাদের মধ্যে ইনসাফ আছে, যারা সত্যকে সত্য বলতে ভয় করে না, এমন ইনসাফওয়ালা কিছু অমুসলিমও আমাদের নবীর ব্যাপারে সত্য কথা বলেছেন, আমাদের নবীর গুণগান করেছেন। এমনি একজন অমুসলিমের কথা আমরা শুনতে পারি, যার নাম হচ্ছে স্যার উইলিয়াম মুর। আমরা তার কথাটা শুনি যে একজন খ্রিস্টান, তিনি আমাদের নবী সম্পর্কে কি বলেছেন। উইলিয়াম মুর বলছেন, মানে আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, he was the mastermind not only of his own age but all of ages। অর্থাৎ তিনি বলছেন যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তিনি শুধু সেই যুগেই তিনি সর্বশ্রেষ্ঠ মনীষী ও চিন্তানায়ক ছিলেন, বিষয়টা কিন্তু তেমন নয়। বরং তিনি সকল যুগেই, কিয়ামত পর্যন্ত তিনি সকল যুগেই একজন শ্রেষ্ঠ মানুষ হিসেবে তিনি বিবেচিত হবেন। এটা কোরআনের কথা নয়, হাদিসের কথা নয়, একজন অমুসলিম পণ্ডিতের কথা, যার নাম হচ্ছে স্যার উইলিয়াম মুর। আমরা যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুখ বন্ধ রাখলে চলবে না, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবীর নাম আসবে, তার প্রসঙ্গ আসবে, আর আমরা মুখ বন্ধ রাখবো, সরাসরি গজব পড়বে আল্লাহর পক্ষ থেকে। এটা হাদিসের কথা। সুতরাং আমরা বিশ্ব নবীর প্রসঙ্গ আসলে কেউ মুখ বন্ধ রাখবো না, আমরা একবার চিৎকার দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি যে সর্বকালের সর্বযুগের একজন শ্রেষ্ঠ মহামানব, মানবতার বন্ধু,
তার প্রমাণ শুধু একজন অমুসলিম দেয় নাই, আর একজন অমুসলিম একটা বই লিখেছে, যে বইয়ের নাম হচ্ছে দি 100। তিনি এই বইয়েতে বিশ্বের সেরা 100 মানুষের জীবনী এবং তাদের কর্ম নিয়ে তিনি একটা বই লিখেছেন। 100 মানুষের জীবনী এবং কর্ম নিয়ে। এই 100 মহামনীষীর জীবনীর মধ্যে তিনি 1 নম্বরে যার নাম সেই বইয়ে তিনি লিখেছেন, তিনি খ্রিস্টানদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নন, ইহুদিদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নন, খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নন, বরং আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে স্থান করে দেওয়া হয়েছে। তিনি যখন তার এই বইটাকে ছাপালেন, বই যখন মার্কেটে আসলো, বইয়ের বাজারে পাওয়া যাচ্ছে, তখন খ্রিস্টান জগৎ থেকে তাকে চিঠি লেখা হলো, এটা কি করলেন আপনি? একজন খ্রিস্টান হয়ে মুসলমানদের নবীর নামকে আপনি 1 নম্বরে জায়গা করে দিলেন, এটা কেন করলেন? তখন দি 100 কিতাবের লেখক তিনি জবাব দিলেন যে আমি বিশ্বের 100 মনীষী নয়, আমার ইচ্ছা ছিল 1000 মনীষীকে নিয়ে আমি বই লিখব, কিন্তু এটা হয়ে যাবে অনেক বড় বই, এই বই কেউ কিনবেও না, পড়বেও না। এই জন্য সংক্ষেপ করে আমি 100 মহামনীষীর জীবন লিখেছি। আমি 1000-এর মধ্যে যখন নির্বাচন করেছি, তখনও তিনি 1 নম্বরে। যখন 100 মহামনীষীর নাম আমি যখন নির্বাচন করেছি, তখনও তিনি সার্বিক বিচারে তিনি 1 নম্বরে জায়গা পেয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন, মুসিবতের দিনে সকল নবীরা পর্যন্ত যখন ইয়া নাফসি ইয়া নাফসি বাঁচাও বাঁচাও বলে যখন আর্তচিৎকার করতে থাকবে, লোকেরা ছুটে যাবে আদমের কাছে। আদম বলবেন আমি সুপারিশ করতে পারবো না। লোকেরা ছুটে যাবে মূসার কাছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপারগতা পেশ করবেন। লোকেরা ছুটে যাবে ইব্রাহিমের কাছে। কোন নবী মানুষের ডাকে সাড়া দিবে না, কথায় আহ্বানে সাড়া দিবে না। একমাত্র হাসরের ময়দানে একমাত্র একটা ব্যক্তি শুধু বাঁচাও বাঁচাও যারা চিৎকার করবে, তাদের ডাকে সাড়া দিবে একজন মানুষ, তিনি হচ্ছেন বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বিচার কার্য শুরু করবেন, বিচার ফয়সালা হয়ে যাবে। নবীরা সর্বপ্রথম বেহেশতে যাবে। আল্লাহ পাক তাদেরকে বলবেন তোমরা বেহেশতে যাও। নবীরা তারা দৌড়তে শুরু করবে বেহেশতের দিকে। গিয়ে দেখবে বেহেশতের গেটে তালা লাগানো। এটা মেড ইন জাপান বা মেড ইন ইন্ডিয়ার কোনো তালা নয়, বা মেড ইন বাংলাদেশের কোনো তালা নয়। গিয়ে দেখবে দরজা বন্ধ, গেট বন্ধ। দরজায় ধাক্কা ধাক্কি করবে, কিন্তু কেউ গেট খুলবে না। ভিতর থেকে আওয়াজ আসবে, এই দরজায় যার ফিঙ্গার প্রিন্ট দেওয়া তিনি যখন আসবেন অটোমেটিক গেট খুলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবকে পাঠাবেন, হাবিব আপনি যান। আপনি যতক্ষণ না যাবেন ততক্ষণ আমার বেহেশত আমি অন্য কাউকে দিয়ে উদ্বোধন করব না। তো ওই নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে হওয়ার সৌভাগ্য দান করেছেন। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনের কাহিনী যদি আমরা ধারাবাহিক বর্ণনা করি, সারা রাত বর্ণনা করলেও শেষ করা যাবে না। সংক্ষেপে বিশ্বনবী যখন তিনি দাওয়াতি কাজ শুরু করেন, ইসলামের প্রতি যখন মানুষকে তিনি আহ্বান জানাতে শুরু করলেন, তখন সেই
মক্কার পরিবেশটা কেমন ছিল, কেমন ছিল সেখানের সামাজিক অবস্থা, কেমন ছিল ধর্মীয় অবস্থা, কেমন ছিল রাজনৈতিক অবস্থা, কেমন ছিল মানুষের পারিবারিক জীবন, সব বর্ণনা করে শেষ করা যাবে না। শুধু একটা উদাহরণ দেই, কত শোচনীয় পর্যায়ে পৌঁছে গিয়েছিল মানুষের জীবন, এবং মানুষের সামাজিক জীবন ছিল কত অধপতনের অতল গহ্বরে নিমজ্জিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি এক সাহাবীর মুখের কথা শুনতেছিলেন। ওই সাহাবী বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার আগমনের আগে আমরা কেমন ছিলাম আপনি জানেন, তারপরেও বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেকে বড় অপরাধী মনে করছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন কিনা? আল্লাহর নবী তাকে আশ্বস্ত করে বললেন যে আল্লাহ পাক মাফ করার জন্যই তো তিনি গফফার নাম ধারণ করেছেন, তিনি গফুর নাম ধারণ করেছেন। বলো তোমার কি সমস্যা, তুমি কেন কাঁদছো? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এমন অধপতনের অতল গহ্বরে নিমজ্জিত ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে আমাদেরকে হেদায়েতের আলোতে তিনি নিয়ে এসেছেন, এখন আমরা আলোকিত। নবী গো, আমরা তো জীবন্ত কন্যাকে আমরা হত্যা করতাম, জীবন্ত কন্যাকে আমরা জীবিত অবস্থায় আমরা কবর দিয়ে দিতাম, মাটিতে পুঁতে ফেলতাম। ইয়া রাসূলুল্লাহ, একটা ঘটনা, আমি বাণিজ্যিক সফরে বাড়ির বাহিরে ছিলাম, আমি কয়েক বছর পর এসে দেখি আমার ঘরে ফুটফুটে একটি কন্যা সন্তান, যার বয়স 5 বা 6 বছর, সুন্দর করে কথা বলে, এমন সুন্দর কন্যা যার চেহারার দিকে তাকালে মায়া লাগে। আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, এই সন্তানটা কার? তিনি যখন বাণিজ্যিক সফরে বের হলেন, তখন তার স্ত্রী যে প্রেগনেন্ট হয়ে গেল, গর্ভবতী হয়ে গেল, এটা তিনি জানতেন না। তিনি এসে দেখেন তার স্ত্রী একটি কন্যা সন্তান প্রসব করেছে। এই সন্তানটা ধীরে ধীরে বড় হয়েছে, এখন তার বয়স 5 থেকে 6 বছর। এই সন্তানটাকে দেখেই আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমি চিন্তা করলাম, জন্মের সময়ে যদি আমি উপস্থিত থাকতাম তাহলে তখনই দুনিয়া থেকে তাকে সরাইয়া দিতাম, কিন্তু এখন তো সে বড় হয়ে গেছে, কিভাবে তাকে হত্যা করা যায়? আমি একটা ছলনা করলাম, তার মাকে গিয়ে বললাম, অনেক দিন হয় বেড়াতে যাই না, শ্বশুর বাড়িতে একটু বেড়াতে যাব, মেয়েটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রস্তুত করে দাও। আমার স্ত্রী সন্তানটাকে সাজায়া দিল, প্রস্তুত করে দিল। আমি কিন্তু বেড়ানোর উদ্দেশ্যে যাচ্ছি না, যাচ্ছি তাকে হত্যা করার জন্যে। নিজের ঔরসজাত সন্তানকে হত্যা করার জন্য পিতা যাচ্ছে। মেয়েটা অনেকদিন পর তার বাবাকে পেয়েছে, এই জন্য খুশিতে আত্মহারা। মেয়েটা কখনো বাবার জামা ধরে ধরে পথ হাঁটে, আবার কখনো পিছনে পড়ে যায়, বাবা বাবা বলে চিল্লাতে চিল্লাতে আবার কাছে আসে, আবার সামনে চলে যায়। বাবার কাঁধে একটি কুদাল, বাবা সামনের দিকে যাচ্ছে। মেয়ে জিজ্ঞেস করছে, বাবা আর কত দূর যাব? বাবা বলছে, এই তো সামনে, কাছে আমরা চলে এসেছি। মরুভূমিতে গিয়ে বাবা একটা গর্ত করলো, বিশাল একটা বড় গর্ত। সেই গর্ত খোঁড়ার সময় যখন মাটি এসে তার জামায় পড়তেছিল, বাচ্চাটা ঝেড়ে দিচ্ছিল, পরিষ্কার করে দিচ্ছিল, আর বলছিল, বাবা গো, তুমি কার জন্যে, তুমি কেন কবর খনন করতেছো, এই গর্ত খনন করতেছো? বাবা বলতেছে, একটু পরেই তুমি বুঝতে পারবে, দেখতে পারবে কার জন্যে। এই কথা তিনি বলতেছিলেন, আল্লাহর রাসূল কথাগুলো শুনতেছিলেন। হঠাৎ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গর্ত খনন করা যখন শেষ হয়ে গেল, আমি আমার
5-6 বছরের ফুটফুটে চাঁদের মতো সুন্দর কন্যাটাকে ঘাড় ধরে আমি সেই গর্তে ফেলে দিলাম। বাচ্চাটা বুঝতে পারলো আমি বাবা হয়েও আমি তাকে হত্যা করব, আমি তাকে বাঁচতে দেব না। মেয়েটা বুঝে গেল। মেয়েটা গর্তের ভিতর থেকে চিৎকার দিয়ে বলছে, বাবা, ও বাবা, আমি কোনোদিন আর বাড়িতে ফিরে যাব না, এমন কি আমি কারো কাছে পরিচয় দিব না তুমি আমার বাবা। তারপরেও তুমি আমাকে মেরো না, আমাকে বাঁচতে দাও। কিন্তু আমার পাষাণ হৃদয়ে, পাথরের মতো কঠিন হৃদয়ে বিন্দুমাত্র দয়ার উদ্রেক হলো না। আমি আমার মেয়েটার কচি বুক লক্ষ্য করে বিশাল একটা পাথর আমি ছুঁড়ে দিলাম। পাঁজরের হাড্ডি ভেঙে ফিনকি দিয়ে রক্ত এসে আমার জামায় লাগলো। তারপরেও আমার দয়া হলো না। আমি মাটি চাপা দিয়ে আমি কাজ শেষ করে আমি বাড়ি ফিরে গেলাম। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা তার মুখ থেকে শুনতেছিলেন। আর তার দয়ার সাগর তিনি, মায়ার সাগর তিনি, তার চোখ থেকে টপ টপ করে অশ্রু পড়তেছিল, দাড়ি ভিজে গিয়েছিল, এমনকি বুকটা পর্যন্ত ভিজে গিয়েছিল। আল্লাহর নবী এতটাই কান্না করতেছিলেন। ওই লোকটাকে, ওই সাহাবীকে তিনি বললেন, মানুষ এত নিষ্ঠুর হতে পারে ইতিপূর্বে আমি আর কখনো শুনি নাই। ওই অবস্থা ছিল, আরবের সামাজিক অবস্থা ছিল এমন। ওই অবস্থায় আল্লাহর নবী তিনি দাওয়াত শুরু করলেন এবং নারীকে তিনি অমর্যাদার গর্ত থেকে তিনি হাত ধরে উঠিয়ে রানীর আসনে তাকে বসিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ইতিপূর্বে কোনো ব্যক্তি এই কথা বলে নাই। মায়ের খেদমত করবা, মায়ের খেদমত করবা, মায়ের খেদমত করবা। তিনবার আল্লাহর নবী এক সাহাবীর প্রশ্নের উত্তরে জবাব দিলেন, নবী গো, আমি খেদমত করব কার? আমার সবচেয়ে বেশি খেদমত পাওয়ার উপযুক্ত কে? আল্লাহর নবী প্রথমবার প্রশ্নের উত্তরে বললেন, তোমার মা। দ্বিতীয়বার প্রশ্ন করা হলো, নবী গো, এরপরে আমার সবচেয়ে বেশি খেদমত পাওয়ার উপযুক্ত কে? আল্লাহর নবী বললেন, তোমার মা। ওই ব্যক্তি চিন্তা করলেন, দুইবার যখন মায়ের কথা বলেছেন, তৃতীয়বার হয়তো অন্যজনের কথা বলবেন। তখন তিনি আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমার সবচেয়ে বড় বেশি খেদমত পাওয়ার উপযুক্ত কে? তৃতীয়বার আল্লাহর নবী বললেন, তোমার মা। কে? তোমার মা। প্রিয় ভাইয়েরা আমার, হাদিস শরীফে মায়ের কথা 3 বার আসছে। চতুর্থবার যখন ওই সাহাবী প্রশ্ন করলেন, এ রাসূলুল্লাহ, বুঝলাম 3বার মায়ের কথা বলেছেন, এরপরে আমার সবচেয়ে বেশি খেদমত পাওয়ার উপযুক্ত কে? আল্লাহর নবী বললেন, এরপরে খেদমত পাওয়ার উপযুক্ত তোমার বাবা। আজকে মা বাবার প্রসঙ্গে ওয়াজ করা আমার বিষয় নয়। একটা বিষয়কে বোঝানোর জন্যে আমি আপনাদেরকে প্রসঙ্গটা টানলাম। কেমন সমাজের মধ্যে আল্লাহর নবী দাওয়াত শুরু করেছিলেন, যে সমাজের মধ্যে নারীর কোনো মর্যাদা ছিল না, নারী ছিল ভোগের পণ্য। সেই সমাজে আল্লাহর নবী নারীকে এনে নারীর আসনে, রানীর আসনে তিনি বসাইয়া দিলেন। সম্মানের সর্বোচ্চ শিখরে মাকে স্থান দিলেন। কথা ঠিক কিনা? মুহতারাম হাদিরিন, এই যে বিশ্বনবী দাওয়াত শুরু করেছেন, আপনি কি মনে করেন এই দাওয়াত দেওয়ার সাথে সাথে মক্কার কুরাইশেরা, অন্যান্য গোত্রের মানুষেরা তাকে ফুল বিছিয়ে দিয়েছে? কি বলেন? ফুল বিছিয়ে দিয়েছে, বলেছে ওয়েলকাম? না, বরং এই দাওয়াত শুরু হওয়ার সাথে সাথে তার বিরোধিতা শুরু হয়ে গিয়েছে। কেউ কেউ নবীকে গালি দিয়েছে,
পাগল বলে, জাদুকর বলে, গণক বলে নবীকে গালি দিয়েছে। তারপরেও নবী যখন দাওয়াত ছাড়েন না, তার গায়ে তারা হাত তুলেছে। এই নবীকে তারা প্রাণে মারার জন্যে সর্বশেষ তারা সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে নিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন, আর এই দাওয়াত আরবের কাফের মুশরিক বেঈমানেরা যেমন সহজভাবে মেনে নেয় নাই, অনুরূপভাবে বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ বাংলাদেশ, এই বাংলাদেশে বিগত ৩-৪ বছর বা ৫ বছরে আপনারা দেখেছেন এদেশে অনেক তাফসিরুল কোরআন মাহফিলের উপরে মুসলমান নামধারী এক শ্রেণীর মুনাফিক ১৪৪ ধারা জারি করে এই বাংলাদেশের ইমানদার মানুষদেরকে কোরআনের কথা শুনতে বাধা দিয়েছে। কথা ঠিক কিনা? এই বাধা আগেও ছিল, এখনো আছে। আমরা দেখেছি বক্তার সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। আমরা দেখেছি বক্তাকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি তথাকথিত সেই নিষিদ্ধ দলের কিছু হুমরা সুমরা তারা স্টেজে দাঁড়িয়ে বক্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। ঠিক কিনা ভাইরা? এইভাবেই বাধার সৃষ্টি করা হয়েছে, আগেও বাধার সৃষ্টি করা হচ্ছে এখনো। কথা ঠিক কিনা? আমরা আল্লাহ পাকের কাছে বিজয়ের এই মাসে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি। সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। গত ৫ই আগস্ট ছাত্র জনতার সম্মিলিত বিপ্লবের মাধ্যমে এদেশ নতুন করে স্বাধীনতা লাভ করেছে। কথা ঠিক কিনা? ১৯৪৭ সনে আমরা সাম্রাজ্যবাদী ভারতের থাবা থেকে আমরা মুক্ত হয়েছি। পাকিস্তানের সাথে আমরা ছিলাম পূর্ব পাকিস্তান। এরপর ১৯৭১ সনে আমরা ভূখণ্ডের স্বাধীনতা পেয়েছি। আমরা ভারতের আধিপত্যবাদ থেকে এবং তাদের দাদাগিরি থেকে আমরা মুক্তি পাই নাই। কথা ঠিক কিনা? এবার আমরা তাদের আধিপত্যবাদ থেকে মুক্ত হয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। তবে ষড়যন্ত্র এখনো থেমে নাই, একের পর এক ষড়যন্ত্র চলছে। ঠিক কিনা? গত ১৯শে ডিসেম্বর বাংলাদেশের একটি ঐতিহ্য, সারা বিশ্বের বুকে বাংলাদেশের একটা পরিচয় ধর্মীয় অঙ্গনে। বাংলাদেশ কি দেশ? এটা শুধু বন্যা, খরা ইত্যাদির দেশ নয়। বাংলাদেশ হচ্ছে বিশ্ব ইজতেমার দেশ। ঠিক কিনা? এই পরিচয় আমরা বিদেশে গিয়ে দেখেছি, মানুষ এই পরিচয়ে বাংলাদেশকে চিনে। দারিদ্রপৃষ্ট একটি দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে এর পরিচয় আছে। আবার বিশ্ব ইজতেমা, হজের পরেই যে ইজতেমায় সবচেয়ে বেশি মানুষের সমাগম হয়, মানুষের উপস্থিতির দিকে লক্ষ্য করে, অন্যদিকে নয়। হজ আর ইজতেমা এক জিনিস নয়। সেই ইজতেমার মাঠে তাবলীগের ২ জামাতের মধ্যে সংঘর্ষ হয়েছে। বলতে গেলে একটা গ্রুপ আর একটা গ্রুপের উপরে সন্ত্রাসী কায়দায় তারা আক্রমণ করেছে। এটা আপনারা দেখেছেন, শুনেছেন। সেই আক্রমণে সেখানে ৩ থেকে ৪ জন মানুষ নিহত হয়েছে। সুপ্রিয় উপস্থিতি, তাবলীগ জামাত ইসলামের পরিচয় বহনকারী একটি জামাত। এই জামাত বিশ্বের আনাচে কানাচে ইসলামের সাদামাটা দাওয়াত নিয়ে গিয়েছে। আমরা এই জন্য তাবলীগ জামাতকে অপছন্দ করি না। কিন্তু তাবলীগ জামাতের ভাইদের মধ্যে একটা বড় ধরনের ত্রুটি আছে, যেটা আমাদেরকে বলতেই হবে। মন খারাপ করবেন? এটা আত্মসমালোচনা, এটা বলতেই হবে। তাবলীগ জামাত এতদিন পর্যন্ত মানুষকে শুধু ভালো কাজের অনুরোধ জানিয়ে এসেছে।
ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের মাধ্যমে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন 2 দফা, কিন্তু আমরা প্রথম দফার কাজে আমরা সন্তুষ্ট, দ্বিতীয় দফায় আমরা যেতে চাই না। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ, হে মুসলিম উম্মাহ। এই বাচ্চারা যারা কথা বলবে আপনারা তাদেরকে পাঠিয়ে দিবেন। এই বাচ্চাদের এখন ওয়াজ শোনার সময় হয় নাই। এখন ওয়াজ শুনবে যুবকরা, বৃদ্ধরা, এরা ওয়াজ শুনবে, টিন এইজের বাচ্চারা ওয়াজ শুনবে। যারা এর চেয়ে নিচে আছে 5-6 বছরের, এদেরকে বাড়িতে পাঠিয়ে দেন। প্রিয় ভাইয়েরা আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা উম্মতে মুহাম্মাদিরা, আমাদের পরিচয় কি? উম্মতে, স্টেজের দিকে তাকান, আমাদের পরিচয় কি? উম্মতে মুহাম্মাদি। আমরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনারা যদি একটু আমার সাথে কথা না বলেন, আমি ওয়াজ করে মজা পাবো না। একটু কথায় সায় দিবেন। আমরা কার উম্মত? কয় আল্লাহর। ওয়াজের মধ্যে নাই। আমরা কার উম্মত? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদেরকে সার্টিফিকেট দিয়েছেন, আমরা শ্রেষ্ঠ জাতি। এই শ্রেষ্ঠ জাতির সার্টিফিকেট আরেকটা জাতিকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, বনি ইসরাইলকে, কিন্তু তারা শ্রেষ্ঠত্বের শর্ত পূরণ করতে পারে নাই। আল্লাহ তাআলা সেই দাবি এবং সেই শ্রেষ্ঠত্বের দাবি আমরা যেন পূরণ করতে পারি, আল্লাহ পাক কোরআনের মাধ্যমে তিনি আমাদেরকে শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দিয়েছেন। এটা নিউ ইয়র্ক থেকে আসে নাই, এটা ফ্রান্স থেকে আসে নাই, এটা ইতালি থেকে আসে নাই। এই শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে দিয়েছেন সরাসরি আরশে আজিম থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের কাজ হলো 3 দফা। কয় দফা? 3 দফা তোমাদের কাজ। আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে মানবতার কল্যাণে সৃষ্টি করা হয়েছে। মানুষের কল্যাণ কামনা এটা তোমাদের দায়িত্ব, মানুষের উপকার করা এটা তোমাদের দায়িত্ব। উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠত্বের এই সার্টিফিকেট তোমাদের কাছে থাকবে যদি তোমরা 3টা শর্ত পূরণ করো। নাম্বার 1, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবে। এই যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বারণ, এই দুইটা রেল লাইনের 2টা লাইনের মতো। এক লাইন দিয়া কোনোদিন রেলগাড়ি চলবে? কথা কয় না, চলবে? সাইকেলের চাকা কয়টা? কথা জোরে বলেন, কয়টা? 2টা। 2টা চাকা ছাড়া যেমন সাইকেল চলে না, 2টা লোহার লাইন ছাড়া যেমন ট্রেন চলে না, অনুরূপ ভাবে সমাজের মধ্যে আপনি যদি মানুষকে শুধু নেক কাজের আদেশ করেন, অনুরোধ করেন, এর মাধ্যমেও সমাজ সুশৃঙ্খল এবং ভালো থাকবে না। কথা ঠিক কিনা? আপনাকে অসৎ কাজ, অন্যায় কাজে আপনাকে প্রতিবাদ করতে হবে, আপনাকে বাধা দিতে হবে। এই বিগত সময়ে আমরা কখনো দেখি নাই তাবলিগ জামাতের বিশাল যে ইজতেমা তাবলিগ ময়দানে, সেই টঙ্গীর ময়দানে, সেখানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সময়ে সময়ে ফ্রান্সে তাকে অবমাননা করা হয়েছে। আমেরিকায় তার বিরুদ্ধে ফিল্ম বানানো হয়েছে তাকে অবমাননা করে।
কিন্তু এত বড় বিশাল ইজতেমার মাঠে বিশ্বনবীর মর্যাদা রক্ষায় যারা তার অপমান করেছে, তাকে অপমান করেছে, তাদের বিরুদ্ধে কখনো বিন্দুমাত্র টু শব্দ করা হয় নাই। কথা ঠিক কিনা? অথচ লক্ষ লক্ষ মুসলমান সমগ্র বিশ্ব থেকে এসে সমবেত হয়েছে। তারা একটা কণ্ঠে প্রতিবাদ করলে সমগ্র বিশ্ব মিডিয়ায় সেই প্রতিবাদ আসতো এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অপরাধের বিচার করার জন্য তাকে ট্রাইব্যুনালে বারবার উঠানো হয়েছে। আপনারা দেখেছেন তিনি বুকে কোরআন, এভাবে বুকে কোরআন নিয়ে তিনি আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছেন। পৃথিবীর মানুষ দেখেছে তার বিরুদ্ধে লিখিত শত শত পৃষ্ঠার অভিযোগকে তিনি বলেছেন এর প্রত্যেকটা লাইন, এর প্রত্যেকটা বাক্য, এর প্রত্যেকটা শব্দ মিথ্যা। কথা ঠিক কিনা? তিনি প্রতিবাদ করেছেন। জেলখানায় তিনি একটা দুইটা বছর নয়, জেলখানায় তিনি কাটিয়েছেন কয়টা বছর? টানা 13টা বছর। ভারতের ইচ্ছা ছিল, কারণ তিনি প্রত্যেকটা মাহফিলেই, প্রায় প্রত্যেকটা মাহফিলেই তিনি মানুষকে বলতেন যে ভারত আমাদের শত্রু, ভারত আমাদের কি শত্রু, এটা তিনি বলতেন এবং মানুষকে সতর্ক করতেন। এটাই ছিল ভারতের কাছে তার অপছন্দের কারণ। ভারত চেয়েছিল তাকে সর্বপ্রথম ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে ইসলামপন্থীদের মনের মধ্যে ভয়ের সৃষ্টি করা, কিন্তু তা হয় নাই। বাংলাদেশের মানুষের জনপ্রিয়তা দেখে তাকে ফাঁসি দেওয়া, ফাঁসির রায় যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে পরিবর্তন করা হলো। তিনি বের হয়ে আসতেন, কিন্তু তড়িঘড়ি থেকে তারা তড়িঘড়ি করে তাকে অসুস্থ বানায়া তাকে নিয়ে আসা হলো কোথায়? ঢাকায়, কাশিমপুর কারাগার থেকে ঢাকায় নিয়ে আসা হলো। সেখানে তিনি গাড়ি থেকে নামার পর তিনি যে একটা হাসি দিয়েছিলেন, তার যে ডাক্তারের তত্ত্বাবধানে তাকে হত্যা করা হয়েছে, আজকের চৌধুরীপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল থেকে আল্লাহর কোরআনকে হাতে নিয়ে বলছি, যদি বাংলার জমিনে এই ডাক্তারের যদি প্রকাশ্যে ফাঁসি না দেওয়া হয় তাহলে দাও দাও করে আগুন জ্বলবে। কথা ঠিক কিনা? আমরা এর ফাঁসি চাই। কারা কারা আপনারা হাত তুলে আল্লাহকে দেখান। সুপ্রিয় উপস্থিতি, তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন শাহাদতের মর্যাদা নিয়ে। মানুষটা মারা গিয়েছে, কিন্তু মৃত লাশটাকে নিয়ে পর্যন্ত তারা রাজনীতি করেছে। ঢাকার বুকে বারবার অনুরোধ করার পরেও একটা জানাজা করার সুযোগ দেওয়া হয় নাই। তোমার মৃত একটা লাশের প্রতি তোমাদের এত ভয় ছিল, এটা আসলে আমরা জানতাম না। মানুষ জীবিত থাকলেও তোমরা ভয় করেছো, মৃত অবস্থায় তোমরা ভয় করেছো। তুমি একটা মানুষের কয়েক মিনিটের প্রয়োজন ছিল একটা জানাজার জন্য, খুব বেশি সময়ের প্রয়োজন ছিল না, তুমি সেই সময়টা দেও নাই। কিন্তু আল্লাহ পাক তোমাকে লাথি মেরে বাংলাদেশের ভূখণ্ড থেকে তোমাকে ভারতে মামুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? তুমি চেয়েছিলে একটা ভিডিও রেকর্ড করার জন্য, আর চেয়েছিলে একটু সময় ক্ষেপণ করার জন্য, একটু প্রস্তুত হয়ে নেওয়ার জন্য, কিন্তু তোমাকে সময় দেওয়া হয়েছে মাত্র 45 মিনিট, 45 মিনিটস। কথা ঠিক কিনা? এরকমটাই হয়। আরবিতে বলে কামা তাদিন তুদান, তুমি যেরকম করবে তোমার সাথেও সেরকম করা হবে। কোরআনের পাখি আল্লামা সাঈদী এদেশকে ভালোবাসতেন, এদেশের মানুষকে ভালোবাসতেন, এদেশের মানুষ তাকে ভালোবাসতো। দেশ ছেড়ে তিনি পালান নাই, এই জন্য দেশেই তিনি শাহাদতের মর্যাদা নিয়ে পিরোজপুরে তিনি চিরনিদ্রায় শুয়ে আছেন, শান্তির ঘুম ঘুমাচ্ছেন। কিন্তু আমার মনে হয় লেডি হিটলার, ফ্যাসিস্ট সেই স্বৈরাচারী হাসিনার দাফন পর্যন্ত বাংলার মাটিতে হবে না। কথা ঠিক কিনা? হবে না, হবে না। প্রিয় ভাইয়েরা আমার, ও প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী তিনি জেল খেটেছেন। শিয়াবে আবি তালেব নামক স্থানে
দুই পাহাড়ের মাঝে গিরিপথের মতো একটা জায়গা। এই জায়গায় তিনি জেল খেটেছেন একটানা 3 বছর। কয় বছর? 3 বছর। মক্কার কাফের মুশরিক বেঈমানেরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশের লোকদেরকে, বনু হাশেম এবং বনু আব্দুল মুত্তালিব, এদেরকে সমাজের মানুষেরা এক ঘরে করে ফেললো, বয়কট করে ফেললো। তাদের সাথে কোনো লেনদেন নাই, তাদের সাথে কোনো ব্যবসা বাণিজ্য হবে না, তাদের সাথে কোনো বিয়ে শাদী হবে না, সমস্ত সম্পর্ক তারা ছিন্ন করলো। আর এই চিহ্ন করে তারা একটানা 3 বছর সেখানে তাদেরকে বন্দী করে রাখলো। কেমন কষ্ট করেছেন, অনেক বড় কাহিনী। শুধু এতটুকু শোনেন, ওই বন্দী জীবনে আল্লাহর নবী এবং তার সাহাবীরা খানার অভাবে, খাবারের অভাবে তারা গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেয়েছেন। ওই সময় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন দুধের শিশু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণের বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুক শুকায় গেছে, বুকে দুধ নাই। উটের শুকনা চামড়া পানিতে ভিজায়া ভিজায়া মা ফাতেমার মুখে দেওয়া হয়েছে তার প্রাণটা বাঁচিয়ে রাখার জন্যে। এত কষ্ট সেখানে নবী এবং তার সাহাবীরা করেছেন দ্বীনকে প্রচারের জন্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার 13টা বৎসর জীবন অত্যাচার এবং নির্যাতনের কাহিনীতে ভরা, কথা ঠিক কিনা? রাসূল নিজে নির্যাতিত হয়েছেন, সাহাবীরা নির্যাতিত হয়েছেন। নির্যাতন সইতে না পেরে রাসূলের অনুমতি ক্রমে দেশ ছেড়ে 80 থেকে 85 জন পুরুষ এবং মহিলা সাহাবী হাবশা, বর্তমান ইথিওপিয়ায় তারা গিয়ে আশ্রয় নিয়েছেন। এরপরে তারা ধীরে ধীরে মদিনার দিকে গিয়েছেন। ও প্রিয় ভাইয়েরা আমার, ইসলামকে প্রচার প্রসার করার অপরাধে, ইসলামের প্রচার প্রসারের অপরাধে নবী নির্যাতিত হয়েছেন, সাহাবীরা নির্যাতিত হয়েছেন এবং তারা সর্বশেষ দেশ ছাড়তে পর্যন্ত বাধ্য হয়েছেন। ও প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী মদিনায় তিনি হিজরত করে চলে গেলেন। মদিনায় হিজরত করে যাওয়ার পর সেখানে তিনি একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন এবং সমগ্র বিশ্বের কাছে তিনি ইনসাফের এক নমুনা প্রতিষ্ঠা করলেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বলছেন যে তোমরা জীবনের সকল ক্ষেত্রে ন্যায় বিচার এবং একের প্রতি অপরের দয়া এবং সহনশীলতার পরিচয় তোমরা দাও। সুবহানাল্লাহ বলবেন না? জুলুম করা যাবে? কথা জোরে বলেন, জুলুম করা যাবে? পৃথিবীতে জালেমদের পরিণতি কি হয়? ফেরাউনের ইতিহাসের দিকে তাকান। পৃথিবীতে জালেমদের পরিণতি কি হয়? নমরুদের ইতিহাসের দিকে তাকান। পৃথিবীতে জালেমদের পরিণতি কি হয়? আবু জেহেল, উতবা, সাইবার ইতিহাসের দিকে তাকান। পৃথিবীতে জালেমের পরিণতি কি হয়? আফগানিস্তান থেকে পলায়ন করা উসমান গানির দিকে তাকান। পৃথিবীতে জালেমের শাস্তি কি হয়? শ্রীলঙ্কা থেকে পলায়ন করা সেই রাজাপক্ষের দিকে তাকিয়ে দেখেন পৃথিবীতে জালেমের পরিণতি কি হয়। বাংলাদেশের সেই লেডি হিটলারের ইতিহাসের দিকে তাকায় দেখেন, কথা ঠিক কিনা? কিছুদিন আগেও আরেক জালেমের পতন হয়েছে সিরিয়া থেকে। সেই জালেমের নাম কি? বাশার আল আসাদ। সেই বাশার আল আসাদ 1,20,00,000 মানুষকে সিরিয়া ছাড়া করেছে। আশপাশের দেশে আশ্রয় নিয়েছে একজন দুইজন না, 1,20,00,000 মানুষ। আর প্রায় 5 লক্ষ মানুষকে হত্যা করেছে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু পেরেছে? কথা বলে না, পেরেছে? পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা ইনসাফ কায়েম করো, জুলুম করো না। জুলুম আল্লাহ তাআলা পছন্দ করেন না। তিনি কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তিনি জালেমদেরকে অবকাশ দিয়েছেন। তিনি জালেমদেরকে অবকাশ দিয়েছেন, কিন্তু জালেমদেরকে ছাড় দিয়েছেন, কিন্তু তাদেরকে ছেড়ে দেন নাই।
এটা ইতিহাস দ্বারা প্রমাণিত। সুতরাং আমাদের কর্তব্য হচ্ছে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে ইনসাফ কায়েম করা। এমনকি একজন পিতা মনে করেন তার সন্তান আছে 5টা, 2টা ছেলে 3টা মেয়ে, এই 5টা সন্তানের মধ্যেও তাকে ইনসাফ কায়েম করতে হবে। বিশেষ করে বাহির থেকে আপনি কোনো উপহার নিয়ে আসলেন, 3টা মেয়েকে দিলেন কম দামি 3টা উপহার, আর 2টা ছেলেকে দিলেন দামি দামি উপহার, তাহলে আপনি জুলুম করলেন আপনার সন্তানদের প্রতি। কথা ঠিক কিনা? আমাদের দেশের অনেক মায়েরা মাছের যখন মাথা করে, রুই মাছের মাথা, এই রুই মাছের মাথাটা মেয়েকে খাইতে দেয় না, কয় তুই খাবি কেন, এটা আমার ছেলে খাবে। কথা ঠিক কিনা? এটা কি ইনসাফ? এটা কি ইনসাফ? এটা ইনসাফ নয়। আপনাকে ইনসাফ করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। এমনকি আপনি যখন কথা বলবেন, আপনি যখন মিডিয়ায় আসবেন, আপনার মিডিয়ার সামনে যখন বক্তব্য দিবেন, তখনও আপনাকে ইনসাফ করতে হবে। কিন্তু আমরা বিগত 16 বছরে কি দেখলাম? শেষ দিকে এসে যখন কোঠা আন্দোলন হলো, বলা হলো রাজাকারের বাচ্চারা কি সুযোগ সুবিধা পাবে নাকি মুক্তিযুদ্ধের সন্তানেরা পাবে? তো তারা বাংলাদেশটাকে মুক্তিযুদ্ধের ট্যাবলেট খাওয়ায়া বাংলাদেশের মানুষকে 2 ভাগে বিভক্ত করে দিয়েছে। কথা ঠিক কিনা? আমরা সকলেই মুক্তিযুদ্ধকে শ্রদ্ধা করি, মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি, কিন্তু এর অর্থ এই নয় যারা লেখাপড়া করে মেধা তালিকায় উঠে এসেছে আমরা তাদের উপরে জুলুম করব, আর মুক্তিযোদ্ধার সন্তান যদি অযোগ্য হয় তাকে আমরা চাকরি দিয়ে দিব। এটা কি ইনসাফ? কথা বলেন, এটা কি ইনসাফ? এটা ইনসাফ নয়। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইন্নাল্লাহা ইয়ানসুরুদ দাওলাতাল আদিলাতা ওয়া ইন কানাত কাফিরা। তিনি বলছেন যে আল্লাহ পাক এমন রাষ্ট্রকে সাহায্য করেন যে রাষ্ট্রে ইনসাফ কায়েম আছে, ন্যায় বিচার আছে, যদিও রাষ্ট্রের হত্যাকর্তারা কাফের হয়। বুঝেন নাই? কথা বুঝতে কঠিন লাগছে? রাষ্ট্রের পরিচালকরা, হত্যাকর্তারা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমপিরা যারা দেশ চালায়, এরা যদি কাফেরও হয়, অমুসলিমও যদি হয়, আর তারা যদি নিজের রাজ্যে, নিজের দেশে যদি ইনসাফ কায়েম করে, তাহলে আল্লাহ পাক সেই রাজ্যের উপরে রহমত নাজিল করেন। কথা ঠিক কিনা? আর যদি যে রাষ্ট্রের হত্যাকর্তারা মুসলমান কিন্তু মানুষের প্রতি ইনসাফ করে না, ন্যায় বিচার করে না, আল্লাহ পাক ওই রাষ্ট্রকে যদিও তারা মুসলমান কিন্তু সাহায্য করে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 152 নম্বর আয়াতে বলছেন ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা। তুমি কথা বললেও ইনসাফ নিয়ে কথা বলবে, কথা বললেও তুমি ইনসাফ সহকারে কথা বলবে, অন্যায় কথা বলা যাবে না। ইনসাফ কায়েম করার ক্ষেত্রে প্রধান দুশমন হচ্ছে 2টা জিনিস। প্রধান দুশমন কয়টা জিনিস? 2টা জিনিস। মনোযোগ দিয়ে শুনেন। একটা হচ্ছে স্বজনপ্রীতি, আর এরপর একটা পরে বলতেছি স্বজনপ্রীতি। স্বজনপ্রীতি মানে কি? নিজের পরিবারের মানুষকে, নিজের আত্মীয়কে, নিজের অঞ্চলের মানুষকে, নিজের দলের মানুষকে প্রাধান্য দেওয়া, যদিও সে হয় অযোগ্য। ঠিক কিনা? এটার নাম কি? স্বজনপ্রীতি। ইনসাফ কায়েম করার ক্ষেত্রে যদি স্বজনপ্রীতি করে কোনো অপরাধীকে যদি ছাড় দিয়ে দেওয়া হয়, তাহলে সমাজ ব্যবস্থা ধ্বংস হবে, মানব জীবন ধ্বংস হবে। কথা ঠিক কিনা? দেখেন বিশ্বনবী তিনি কেমন ইনসাফ কায়েম করেছেন। তিনি স্বজনপ্রীতি করেন নাই, নজির রেখে গিয়েছেন। কুরাইশ বংশের একটা গোত্রের নাম হচ্ছে মাখজুম গোত্র, বনি মাখজুম। এই বনি মাখজুম গোত্রের একজন নারীর নাম হচ্ছে ফাতেমা। রাসূলের মেয়ের নামের সাথে মিল আছে। এই ফাতেমা নামনি সেই মেয়ে চুরি করেছে। কি বলেন? চুরি করেছে। আমাদের দেশে চোর আছে না নাই? কথা কয় না। চোর আছে না নাই? বঙ্গবন্ধু বলেছিল যে মানুষে পায়
স্বর্ণের খনি, আর আমি পেয়েছি সুরের খনি। কথা কি আমি বলছি? কি বলেন, কথা কি আমি বলেছি? আমাদের দেশে অভাবের তাড়নায় যে চুরি করে তাকে হাত কাটা যাবে না, বরং তাকে সাহায্য করতে হবে। একটা লাউ চুরি করছে, একটা মুরগি চুরি করছে, কিছু সামান্য জিনিস চুরি করছে অভাবের কারণে, তাকে কি হাত কাটা যাবে? হাত কাটা যাবে না। কিন্তু যে ব্যক্তি এসি অফিস, এসি রুমে বসে লক্ষ লক্ষ টাকা সরকার থেকে বেতন নিয়ে এরপরে জনগণের খেদমতে তিনি বসা, মানুষ যদি আসে ফাইল আটকায় রাখে, সেই ড্রয়ারের ভিতরে রেখে বলে আগে চা পানের পয়সা দেন। আগে কি দেন? চা পানের পয়সা দেন। আচ্ছা, আপনাদের এখানে একটা চা খাইতে কত লাগে? মনে করেন 10 টাকা। একটা পান খাইতে 5 টাকা। এক ব্যক্তি গেছে অফিসে কাজ করার জন্য, যা বলতেছে আগে চা পানের পয়সা দেন, তাহলে শোনা আপনার ফাইল চলবে। তো ওই ব্যক্তি সরল মনে করলো কি, পকেট থেকে বের করে 15টা টাকা দিল। কয় টাকা? 15 টাকা। এসি রুমে শানদার, তার সামনে টেবিল চেয়ার, একবারে এতে বসা, 15টা টাকার দিকে তাকায়, একবার 15 টাকার দিকে তাকায়, আর একবার ওই লোকের চেহারার দিকে তাকায় এতিমের মতো। কই করলোটা কি? এটা দিলটা কি? ওর জিগায়, এই বেটা এটা কি দিলি? কয় স্যার আপনি তো কইছেন এ চা আর পানের পয়সা দিতে, এটা দিলাম। 10 টাকা দিয়ে একটা চা খাবেন আর 5 টাকা দিয়ে একটা পান খাইতে খেতে বাড়িতে চলে যাবেন, ফাইলটা সই করে দিয়ে দেন। প্রিয় ভাইয়েরা আমার, এ দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিগত 16 বছরে বিশ্বের বিভিন্ন দেশে পাচার করা হয়েছে। কথা ঠিক কিনা? এদেশে গরিবের খাবার, কাবিখার খাবার বিভিন্ন চেয়ারম্যানের বাড়ির খাটের নিচে পাওয়া গেছে। কথা ঠিক কিনা? লক্ষ লক্ষ কোটি টাকা এদেশ থেকে পাচার করেছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে একসাথে 11টা ব্যাংকের অবস্থা খুব খারাপ ছিল। 11টা ব্যাংকের অবস্থা খুব খারাপ ছিল, কারণ চট্টগ্রামের সেই কুলাঙ্গার এসালম 7টা ইসলামী ব্যাংক থেকে একসাথে অনেক টাকা সে উঠায় নেয়। এই উঠায় নেওয়া যাওয়ার কারণে ব্যাংকগুলো অনেকটা দেউলিয়া হয়ে যাওয়ার পর্যায়ে পৌঁছে যায়। আমারও অ্যাকাউন্ট ছিল ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে। যখন আমি যেতাম, আমার লক্ষ টাকার দরকার, কিন্তু বলছে 10,000 টাকার বেশি দেওয়া যাবে না, তাও আবার সপ্তাহে মাত্র একবার। এরপরে তারা চলে আসলো 5,000 টাকার বেশি দেওয়া যাবে না, তাও সপ্তাহে একবার। এরপরে চলে আসলো 3,000 টাকার বেশি দেওয়া যাবে না। এখন অবশ্য অবস্থা একটু ভালো হয়েছে, এখন আবার ঘুরে দাঁড়িয়েছে অনেকটা। কথা ঠিক কিনা? এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে, এটা করেছে কি রিকশাওয়ালারা, কুলিওয়ালারা, এই খেটে খাওয়া মজুরেরা? কারা করেছে? এদেশের মন্ত্রী এমপিরা করেছে, এমনকি কথিত সেই অবৈধ প্রধানমন্ত্রী পর্যন্ত করেছে। কথা ঠিক কিনা? এই টাকা দিয়ে তোমরা বেগমপাড়ায় তোমরা বাড়িঘর করেছো, এই বেগমপাড়ায় থাকবা, বাংলাদেশে আসার আর সৌভাগ্য হবে। এবং যারা এদেশকে একটি তলাবিহীন জড়িতে পরিণত করে, মানুষকে হত্যা করে, খুন করে, গুম করে, যারা খুনের রাজত্ব করে, খুনের উপরে 16 বছর টিকে ছিল, দ্বিতীয়বার বাংলাদেশে তারা যদি নির্বাচনে আসে, আপনারা পায়ের জুতাটা খুলে প্রস্তুত রাখবেন। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। প্রিয় ভাইরা আমার, আমরা এ দেশটাকে ভালোবাসি, আমরা সকলেই এদেশের নাগরিক। এদেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আমরা মুসলমানরা তো আছি। আমরা সকলেই মিলেমিশে দেশে থাকবো। কথা ঠিক কিনা? সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশ। আমরা কিছুদিন আগে হিন্দু ভাইদের দুর্গা পূজা গিয়েছে, ধর্ম উপদেষ্টার নির্দেশ ক্রমে এদেশের মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত মন্দিরের বাইরে থেকে মন্দির পাহারা দিয়েছে, যেন কোনো দুর্ঘটনা না ঘটে, কোনো হিন্দুর বাড়িতে আগুন যেন কেউ না দেয়, দুর্বৃত্তরা যেন সুযোগের সদ্ব্যবহার করতে না পারে।
এটা আমরা করেছি। আপনাদের এলাকায় কোনো হিন্দু বাড়িতে আগুন দেওয়া হয়েছে? কোনো মন্দির ভাঙ্গা হয়েছে? কিন্তু ভারতের মিডিয়ার ঘুম হারাম। যখন তাদের সেবা দাসী এ দেশ থেকে পলায়ন করেছে, স্বামীর দেশে গিয়ে আশ্রয় নিয়েছে, তখন থেকে তাদের মাথা খারাপ। কথা ঠিক কিনা? কারণ মাথা খারাপ হওয়ার কারণ আছে। এর কারণ, অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের ভিতর দিয়ে তারা রাস্তা বানিয়ে তাদের 7 সিস্টার রক্ষা করার জন্যে তারা যে সুযোগটা পেয়েছিল, কিছুদিনের মধ্যেই এই রাস্তাগুলো ওপেন হওয়ার কথা ছিল, একবারে ভাতগুলো বাড়া ছিল সামনে, এই বাড়া ভাত তাদের সামনে থেকে উঠে নেওয়া হয়েছে। কথা ঠিক কিনা? এই জন্য তারা মাথা খারাপ। এক মিডিয়া সাংবাদিক এসে বলতেছে বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না। মনে হয় যে ট্রেনের মধ্যে যে মলম বিক্রি করে না, সুলকানির মলম, মনে হয় যে সুলকানির মলম বিক্রি করতেছে, বাংলাদেশ থাকবে না। শুনে রাখো, বাংলাদেশ ভারতের কাশ্মীর নয়। মনে রাখো, বাংলাদেশ ভারতের গুজরাট নয়। মনে রাখো, বাংলাদেশ ফিলিস্তিন নয়। এই বাংলাদেশ তিতুমিরের দেশ, এই বাংলাদেশ শাহজালালের দেশ, এই বাংলাদেশ শাহ আমানতের দেশ, এই বাংলাদেশ তাওহীদি জনতার দেশ। কথা ঠিক কিনা? সুপ্রিয় উপস্থিতি, তুমি বলছো বাংলাদেশ থাকবে না, আমরা বলছি 7 সিস্টার থাকবে না। কথা ঠিক কিনা? বাংলাদেশের দিকে যদি চোখ তুলে তাকাও, 100 বার চিন্তা করবা, 7 সিস্টার কিন্তু আমাদের কবজার মধ্যে। আমরা 7 সিস্টার তোমাদের থেকে পৃথক করে দেব ইনশাআল্লাহ। বলেন, তোমরা যদি আমাদেরকে নিয়ে বাড়াবাড়ি করো, আমরাও জবাব দিব। আর যদি তোমরা শান্তি চাও এবং সমানে সমানে চাও, দাদাগিরি না দেখাও, তাহলে আমরাও তোমাদের সাথে সেই সম্মানের সম্পর্ক বজায় রাখবো। এটা 71-এর বাংলাদেশ নয়, এটা এখন 2024 সনের গত 5ই আগস্টের পরের বাংলাদেশ। এই বাংলাদেশ আর আগের বাংলাদেশ এক নয়, ভুলে যেতে হবে। সুপ্রিয় উপস্থিতি, ধর্মীয় সম্প্রীতি আমরা বজায় রাখতে চাই। উলামায়ে কেরাম এদেশের অন্যায়ের প্রতিবাদ করে তারা জেল খেটেছেন। কথা ঠিক কিনা? আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তিনি 3 বছরের উপরে জেল খেটেছেন। আপনারা দেখেছেন, আলেমদেরকে যখন জেল থেকে বের করে যখন কোর্টে নেওয়া হয়েছে, তাদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বেরি, কোমরের মধ্যে গরু বান্দার রশি। দেখছেন কিনা? কি বলেন? দেখেছেন কিনা? কিছুদিন আগে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন, আমাদের সাধারণ হিন্দু ভাইদের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই, কিন্তু উগ্র হিন্দুত্ববাদী সংগঠন, সনাতনী হিন্দুদের সাথে যার কোনো সম্পর্ক নাই, সেই ইসকনের নেতা, নাম কি? চিন্ময় কুমার দাস। এই চরিত্রহীন সেই নেতা রাষ্ট্রদ্রোহিতার মতো অপরাধ করে যখন গ্রেফতার হয়েছে, তাকে যেদিন চট্টগ্রাম আদালতে যেদিন উঠানো হয়েছে, সেদিন আমি সেই আদালতে ছিলাম। আমি একটা কাজে গিয়েছিলাম, সেখানে আমি দেখেছি যে কিভাবে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার ছাত্র সাইফুল ইসলাম আলিফকে দিনে দুপুরে চাপাতি দিয়ে কুপায়া ইসকনের সন্ত্রাসীরা তাকে কিভাবে হত্যা করেছে সবার সামনে আমরা সেটা দেখেছি। এরা চেয়েছিল ভারতের উস্কানিতে, এরা চেয়েছিল একটা দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্য। কিন্তু ওই ইসকনের ওই সন্ত্রাসী কর্মকাণ্ডের পরে বাংলাদেশের কোথাও কোনো হিন্দুর বাড়িতে, কোনো মন্দিরে আক্রমণ করা হয়েছে? হয় নাই। আমরা সম্প্রীতির সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত আমরা স্থাপন করেছি। সুপ্রিয় উপস্থিতি, যে কথাটা বলতেছিলাম, উলামায়ে কেরামকে হাতে হাত করা পরায়া, ডান্ডা বেরি পরায়া, গরুর রশি দিয়ে বেঁধে তোমরা তাকে আদালতে উঠাইছো। যখন
উকিলদেরকে জিজ্ঞেস করা হলো এরা কি অপরাধ করেছে যে তাদেরকে হাতে হাত করা পরাতে হবে, পায়ে ডান্ডা বেরি পরাতে হবে? এরা কি চোর, এরা কি ডাকাত, এরা কি সন্ত্রাসী? বলে না। তাহলে তোমরা কেন পড়াইছো? বলে পড়াইছি উপরের নির্দেশ, উপরের নির্দেশ, এটাই নাকি আইন। তাহলে আমাদের প্রশ্ন, চিন্ময় কুমার দাসকে যেদিন আদালতে তোলা হয় তার জামিন জোর করে নেওয়ার জন্য সেখানে ইসকনের সন্ত্রাসীরা আদালত পাড়াকে অস্থির করে তোলে। কোথায়? আমরা তো মামুনুল হককে ওই দিনই জামিন দিতে হবে এমন দাবি করে কখনো আদালত পাড়াকে আমরা তো অস্থির করি নাই, কথা ঠিক কিনা? তিনি যখন রাষ্ট্রদ্রোহিতার অপরাধে গ্রেফতার হয়েছেন, আইনি ব্যবস্থার মাধ্যমে তিনি বের হয়ে আসেন। যদি তিনি ইনসাফ পাওয়ার যোগ্য হন, ইনসাফ পাবেন, কোনো সমস্যা নাই, আমাদের কোনো সে নাই। কিন্তু অপরাধী অপরাধী, সে যে দলেরই হোক, সে যে ধর্মেরই হোক, কথা ঠিক কিনা? সবাইকে সমান দৃষ্টিতে দেখতে হবে, এটাই হচ্ছে ইনসাফ। সুপ্রিয় উপস্থিতি, আমরা হিন্দু ভাইদের সাথে মিলেমিশে আসি। বাংলাদেশ স্বাধীন হওয়ার আজকে প্রায় 53 বছর চলে গেল, আমরা স্বাধীনভাবে সুন্দরভাবে মিলেমিশে আছি। আমরা তাদের অনুষ্ঠানে যাই, তারা আমাদের অনুষ্ঠানে আসে। এমনকি এমন অনেক হিন্দুর সাথে আমাদের যুবকদের এত গলায় গলায় সম্পর্ক যে অনেক সময় এদেরকে নাম জিজ্ঞেস না করলে চিনা যায় না, কথা ঠিক কিনা? সুতরাং সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়া বাংলাদেশকে যদি কেউ অস্থির করতে চায়, আমরা আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, আমরা এর দাঁত ভাঙ্গা জবাব দিতে কুণ্ঠাবোধ করব না, কথা ঠিক কিনা? কারণ আমরা ইনসাফে বিশ্বাসী। আমরা কিসে বিশ্বাসী? ইনসাফে বিশ্বাসী। কুরাইশ বংশের নাম করা এক নারী ফাতেমা আল মাখজুমিয়া চুরি করেছে। গোটা কুরাইশ বংশের মানুষদের মধ্যে হইচই পড়ে গিয়েছে, না জানি কি হয়, না জানি কি হয়। বংশের সকল মান মর্যাদা ধূলিসাৎ হয়ে যাবে, বংশের মান মর্যাদা ধূলিসাৎ হয়ে যাবে। কুরাইশ বংশের নাম মুখে চুনকালি পড়বে। এই জন্য কুরাইশ বংশের নেতারা একত্রিত হয়ে পরামর্শ করতে লাগলো কি করা যায়। আল্লাহর নবী তো এই মহিলার হাত কেটে দিবে, কোনো সন্দেহ নাই। বিচার চলে গেছে নবীর কাছে। এখন সাহাবায়ে কেরাম তারা পরামর্শ করছেন কি করা যায়। নবীর কাছে সুপারিশ করার জন্য তারা চিন্তা করছেন কাকে পাঠানো যায়। কেউই রাজি হয় না, কয় না আমি যাব না। অমুক বলে না আমি যাব না, কেউই যেতে রাজি না। সকলেই পরামর্শ করে স্থির করলো রাসূলের একজন নাতি আছে, নাম হচ্ছে উসামা। নাম কি? উসামা। উসামা বিন যায়েদ, রাসূলের পালক পুত্রের ছেলে উসামা, রাসূলের খুব প্রিয় পাত্র। হাদিসে আসছে হিব্বু রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের খুব প্রিয় পাত্র। সকলেই সিদ্ধান্ত নিল উসামা বিন যায়েদকে আমরা পাঠাবো। উসামা বিন যায়েদকে পাঠানো হলো। আল্লাহর নবীর কাছে গেল, সালাম দিল, জিজ্ঞাসাবাদ করলো। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, উসামা আমার প্রিয় নাতি, তুমি আমার কাছে কিসের জন্য আসছো? টাকা পয়সা লাগবে? না, টাকা পয়সা লাগবে না। তো কিসের জন্য আসছো? বলে আসছি গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলার জন্য। যে কি কথা? বলতেছে এই যে মাখজুমিয়া গোত্রের ফাতেমা নামনি যে মেয়েটা চুরি করে ধরা পড়েছে, আপনার কাছে নালিশ চলে এসেছে। আপনি মনে হয় সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে তার হাত কাটবেন, কারণ হাত কাটার মতো পরিমাণ মালই সে চুরি করেছে এবং সাক্ষী প্রমাণে প্রমাণিত হয়ে গিয়েছে। সুতরাং আপনি তার হাত কাটবেন, এটাই মনে হয় সিদ্ধান্ত। রাসূল বললেন হ্যাঁ, এটাই আমার সিদ্ধান্ত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কি বলতে চাও? উসামা কাসুমাসু করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটু কি তারে ছাড় দেওয়া যায় না? আপনি শাস্তি দিলেন, একটু চুনকালি মাখায় দিলেন, কিছু উত্তম মাধ্যম দিয়া ছেড়ে দিলেন, হাতটা যদি না কাটা যায়, হাতটা যেন না কাটেন। আল্লাহর নবী উসামার কথা শুনে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর চেহারা, আল্লাহর নবীর চেহারা মলিন হয়ে গেল। তিনি তৎক্ষণাৎ বললেন, উসামারে বড় দুঃসাহস তুই দেখালি, আজকে নাতি বলে ছেড়ে দিলাম। উসামা তুই শুনে রাখ, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। হে উসামা,
চোরের হাত কাটা, চূর্ণীর হাত কাটার বিধান আমি নবী মুহাম্মদ বানাই নাই, এই বিধান একজন দিয়েছে আরশে আজিম থেকে। তিনি কে? আরো চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ পাক দিয়েছে এই বিধান। এই বিধান নড়াচড়া করা, এটাকে পরিবর্তন করার কোনো ক্ষমতা আমি নবী মুহাম্মদের নাই। আল্লাহর নবী চিন্তা করলেন, কুরাইশ বংশের মানুষদের মধ্যে অস্থিরতা কাজ করতেছে, কানাঘোষা শুরু হয়ে গিয়েছে, প্রপাগান্ডা শুরু হয়ে গিয়েছে। আল্লাহর নবী সবাইকে মসজিদে ডেকে পাঠালেন, সবাই মসজিদে আসো। সবাই যখন মসজিদে আসলো, আল্লাহর নবী তাদের সামনে দাঁড়ায়া তিনি একটা বক্তব্য দিলেন। বক্তব্য দিয়ে তিনি বললেন, ও আমার সাহাবীরা শোনো, অতীতের উম্মতেরা বনি ইসরাইলদের মধ্যে অতীতের উম্মতেরা তারা ধ্বংস হয়েছে একটা কারণে। তার কারণ হলো তাদের মধ্যে ইনসাফ ছিল না। তাদের মধ্যে যখন কোনো সম্ভ্রান্ত ব্যক্তি যখন অন্যায় করত, চুরি করত, তখন তারা তাকে ছেড়ে দিত। আর যদি কোনো গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ যখন অন্যায় করত, তখন তারা তার উপরে শাস্তি প্রয়োগ করত। এই কারণে এই স্বজনপ্রীতি করার কারণে, দুই নাম্বারি করার কারণে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিলেন। ও আমার সাহাবীরা শোনো, ওয়াইমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নামের কসম করে বলছি, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম করা যাবে? কথা কয় না, যাবে? আমার পূর্বের বক্তা তিনি সুন্দর সুন্দর কিছু কথা আপনাদেরকে শুনিয়ে গিয়েছেন। আল্লাহর নাম ছাড়া অন্য কোনো কিছুর নামে, মার নামে, বাবার নামে, কোরআন শরীফের নামে, মসজিদের নামে কিরা কসম কাটা যাবে? যাবে না। আল্লাহর নবী বলেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর নামের কসম করে বলছি, আমার ঔরসজাত কন্যা, আমার কলিজার টুকরা ফাতেমা যদি আজকে চুরি করত, সাক্ষী প্রমাণে যদি প্রমাণ হয়ে যেত, তাহলে আমি নবী লাকাতাতু ইয়াদাহা, আমি তার হাত কেটে দিতাম। এটার নাম কি? ন্যায় বিচার। এটার নাম ন্যায় বিচার। আরেকটা ঘটনা বলি, আমি শেষ করব ইনশাআল্লাহ, ধৈর্যচ্যুতি ঘটাবো না। প্রিয় ভাইয়েরা আমার, নবীর ইনসাফ দেখলেন। নবীর সাহাবীদের মধ্যেও ইনসাফ ছিল। সময়ের অভাবে আমি সেদিকে যাচ্ছি না। এই কয়েকশো বছর আগের একটা ঘটনা আপনাদেরকে বলেই আমি ওয়াজ শেষ করছি। আপনারা তুরস্কের নাম শুনেছেন? তুরস্কের নাম শুনছেন? একজন সিংহ শার্দুল সেখানে আছেন। যখনই কোনো মুসলমান দেশে আক্রমণ হয়, সর্বপ্রথম তিনি একজন রাষ্ট্রপ্রধান হিসেবে প্রতিবাদ করেন। কথা ঠিক কিনা? নাম কি? নাম কি? রজব তাইয়েব এরদোয়ান। কি সুন্দর তার কোরআন তেলাওয়াত। আপনারা ইউটিউবে যাবেন, গিয়ে রজব তাইয়েব এরদোয়ানের নামে আপনারা, না শেষ করে দিব, এটা তো আর বলেই দিছি। তো রজব তাইয়েব এরদোয়ানের কোরআন তেলাওয়াত এটা লিখে দিবেন, দেখবেন তার তেলাওয়াত আসবে। কি সুন্দর তেলাওয়াত। আর একটা তেলাওয়াত কলিজা জোড়ায় যায়, এই কয়েকদিন আগে আমি শুনছি। যার নেতৃত্বে সিরিয়া স্বাধীন হয়েছে, সেই ব্যক্তির তেলাওয়াত দামেস্ক ঐতিহাসিক জামে মসজিদ, যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আসবেন, সেখানে তিনি সম্ভবত এশার নামাজের ইমামতি করেছেন। কি সুন্দর মধুর তেলাওয়াত, হৃদয় জুড়িয়ে যায়। আমি সেভ করে রেখেছি আমার কাছে। সুবহানাল্লাহ বলবেন না? সুপ্রিয় উপস্থিতি, সেই তুরস্কের একটি ঘটনা। তুরস্কে বাদশাহ মুরাদ নামে একজন শাসক ছিল। নাম কি? বাদশাহ মুরাদ। তিনি একবার চিন্তা করলেন যে তিনি চিন্তা করলেন দুনিয়াতে তো থাকবো না, একটা অমর কীর্তি রেখে যায়। যেমন বাদশাহ শাহজাহান কি রেখে গেছে? আগ্রার তাজমহল। কিয়ামত পর্যন্ত যদি এটার নিচে আবার এই কি আছে, মন্দির আছে, এই কথা বলে যদি এটাকে না ভাঙে, তাহলে কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা ভাই? ভারতের মসজিদের নিচে খালি বলে মন্দির, খালি বলে মন্দির। হ্যাঁ, এদের মন্দির মসজিদের নিচে যাবে কোন দুঃখে? কথা বলেন তো। যাই হোক, হাইকোর্ট থেকে সম্ভবত একটা আসছে যে এই অজুহাতে মসজিদ ভাঙ্গা যাবে না। আমি তো বলি, বাবরি মসজিদ তোমরা ভাঙ্গো নাই, তোমরা তোমাদের কপাল ভেঙ্গেছো। কথা ঠিক কিনা?
ভারতের যে যে মসজিদগুলো তোমরা ভেঙ্গেছো হিসাব করে রেখো। তোমরা মসজিদ ভাঙ্গো নাই, তোমরা এক একটা প্রদেশের ফাউন্ডেশনে কুরআন লাগিয়েছো। কথা ঠিক কিনা? আপনারা জীবদ্দশায় দেখে যেতে পারবেন ইনশাআল্লাহ। ভারত ভেঙ্গে খান খান হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভারতের সেই জমিনে আবারও ইসলামের পতাকা পতপত করে উড়বে, বেশি দিন নাই। আল্লামা ইব্রাহিম সাহেব তিনি বলেছেন যে এটা আমি দেখতেছি দিল্লি কিছুদিনের মধ্যেই মুসলমানদের করায়ত্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের ঘরে তোমরা কুড়াল মেরেছো, আল্লাহ পাকের ঘরে কুড়াল মারো নাই, তোমরা তোমাদের কপালে কুড়াল মেরেছো। কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, বাদশাহ মুরাদ তিনি চিন্তা করলেন আমি একটা অমর কীর্তি রেখে যাব, এমন একটা সুন্দর মসজিদ বানাবো যার মতো সুন্দর মসজিদ পৃথিবীতে আর দ্বিতীয়টা হবে না। এজন্য তিনি রাশিয়ার একটা অঞ্চল আছে, নাম হচ্ছে খুজন। এই খুজন প্রদেশের রাজমিস্ত্রিরা অনন্য সুন্দর স্থাপত্য নিদর্শনে তারা পারদর্শী ছিল, সুন্দর সুন্দর স্থাপত্য নির্মাণ তারা করত। এজন্য খুজন প্রদেশ থেকে রাজমিস্ত্রিদেরকে ডাকা হলো, ডেকে একজন সবচেয়ে অভিজ্ঞ সবচেয়ে বড় একজন মিস্ত্রির কাছে দায়িত্ব দেওয়া হলো, জায়গা বুঝিয়ে দেওয়া হলো, তাকে সবকিছু বুঝিয়ে দিয়ে কাজ শুরু করার কথা বলা হলো। তিনি কাজ শুরু করে দিলেন। তিনি কয়েক বছর কাজ করে সুন্দর একটা মসজিদ নির্মাণ করলেন দেখার মতো। এখন মসজিদ উদ্বোধন হবে জুমার নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? জুমার নামাজের মাধ্যমে। বাদশাহ মুরাদ জুমার নামাজ পড়াবেন, জুমার নামাজ পড়ায় তিনি মসজিদ উদ্বোধন করবেন। সমস্ত মসজিদ লোকে লোকারণ্য হয়ে গেল, চতুর্দিকে মানুষ আর মানুষ। বাদশাহ জুমার নামাজের আগে মসজিদটা ঘুরে ঘুরে তিনি দেখলেন রাজমিস্ত্রি ডান পাশে খালি ঘুরে ঘুরে দেখায়, এটা অমুক জিনিস, ওইটা অমুক, এটা এই, ওইটা সেই, এরকম ঘুরে ঘুরে দেখাচ্ছে। বাদশাহ খুব মনোযোগ দিয়ে মসজিদটা দেখে তিনি যখন অফিসে আসলেন, রাজমিস্ত্রি জিজ্ঞেস করতেছে, বাদশাহ নন্দন মসজিদটা কি পছন্দ হয়েছে আপনার? বাদশাহ মুরাদ বলতেছে পছন্দ হয় নাই। রাজমিস্ত্রির চেহারা অমাবস্যার রাতের মতো কালো হয়ে গেল। রাজার পছন্দ না হওয়া মানে হচ্ছে বিপদ আসন্ন, কপাল খারাপ। কপাল কি খারাপ? বুকটা ভরা ছিল, না জানি কত বড় পুরস্কার দেয়, এটা নিয়ে কি বাড়িতে যেতে পারবো? গাড়ি লাগবে। অনেক বড় আসামি। তিনি রাজার সাথে মুরাদের সাথে সাক্ষাৎ করলেন, কিন্তু মসজিদ পছন্দ হয় নাই, এই জন্য তার মন খারাপ। নামাজ শেষ হলো, তিনি বললেন শাস্তি স্বরূপ, পুরস্কার তো দূরের কথা, এই মিস্ত্রির হাত কেটে দাও। কি কেটে দাও? হাত কেটে দাও। রাজমিস্ত্রি অনেক কান্নাকাটি করলো, বুঝালো, কিন্তু কাজ হলো না, তার হাত কেটে দেওয়া হলো। এটা অনেক বড় অন্যায় হয়েছে। যদিও মুসলমান রাজা করেছে, কিন্তু কাজটা অন্যায় হয়েছে, জুলুম। তিনি বাড়িতে গেলেন, বিবি বাচ্চা দেখে কান্নাকাটি করলো, এলাকার মানুষ কান্নাকাটি করলো। কিছু মানুষ তাকে পরামর্শ দিল, এই রাজার আদালতে ন্যায় বিচার পাওয়া যায়। কি পাওয়া যায়? ন্যায় বিচার পাওয়া যায়। আপনি আদালতে মামলা করেন, ন্যায় বিচার পাবেন। তিনি চিন্তা করলেন, হাত যেহেতু নাই, বাকি জীবন কাটা হাত নিয়ে কাটাবো না, যদি মরতে হয় একবারে মরে যাব, মামলা করেই মরব, মামলা করেই মরব। এই জন্য তিনি মামলা দায়ের করলেন। সেই সময়ের কাজীরা বর্তমান সময়ের বিচারকদের মতো স্কাইপি কেলেঙ্কারিতে তারা ফেসে যেত না। দেখছেন না স্কাইপি কেলেঙ্কারি? ফোন করে বলছে যে বিচারক এই আদালতে আমি দাঁড়ায় যাব, আপনি বসে যাবেন, আমি এটা বলবো, আপনি ওইটা বলবেন। আছে না নাই? কি বলেন, আছে না নাই? এইভাবে বিগত 16টি বছর আদালতকে তাদের কবজায় রেখে মনের মতো করে তারা রায় লিখিয়ে নিয়েছে। কথা ঠিক কিনা? জুলুমের রাজত্ব কায়েম করেছে, সেই জুলুমের রাজত্ব খান খান হয়ে গিয়েছে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, মুরাদের আদালতে
মামলা দায়ের করা হলো। মুরাদকে চিঠি পাঠালেন কাজী, বিচারক চিঠি পাঠালেন, আপনার নামে মামলা হয়েছে, অমুক দিন আপনি আসবেন আদালতে। আদালতে আপনারা দেখছেন আসামির জন্য 2টা জায়গা করা হয়, আসামির কাঠগড়া, দেখছেন কিনা? দেখছেন? মুরাদ এসে আসামির কাঠগড়ায় দাঁড়াইছে, তদানীন্তন সম্রাটের দুর্ধর্ষ সম্রাট মুরাদ। অপর পাশে আছে সেই হাত কাটা রাজমিস্ত্রি। এখন কাজী বলতেছে, রাজমিস্ত্রি আপনি আপনার কথা শুরু করেন। রাজমিস্ত্রি তার কথা শুরু করলো, শেষ করলো। এরপর মুরাদকে জিজ্ঞেস করলেন, রাজমিস্ত্রি যা বলছে কথা কি সত্য বলেছে না মিথ্যা বলেছে? বলে হ্যাঁ, সে সত্য কথা বলেছে। যে রাজমিস্ত্রির কথা যদি সত্যই হয় তাহলে আপনি অপরাধী। ইসলামের বিধান হলো হাতের বদলায় হাত, ঘুষির বদলায় ঘুষি, থাপ্পড়ের বদলায় থাপ্পড়, লাথির বদলায় লাথি। কথা ঠিক কিনা? দাঁতের বদলায় দাঁত। এখন হাতের বদলায় হাত। কাজী বলল, বিচারক বলল যে আপনার হাত কাটা হবে অমুক দিন। দিন তারিখ ঠিক হয়ে গেল। ওই ময়দানে মানুষ আর মানুষ, মাহফিলের মতো একটা মঞ্চ করা হলো। এই মঞ্চে হাত কাটা হবে। কাজী উপস্থিত আর জল্লাদ উপস্থিত। বাদশা মুরাদ অপরাধীর মতো এসে হাতটাকে কুট থেকে বের করে হাতটা দিয়ে দিয়েছেন কাটার জন্য। উপরে এরকম করে তলোয়ার ধরা হলো, হাত কাটবেন, তলোয়ার নিচে পড়বে এমন অবস্থায় মানুষের ভিড় ঠেলে একজন চিৎকার করে উঠল, থামুন, থামেন, থামেন, স্টপ। পিনপতন নীরবতা। এখন আর কেউ মঞ্চের দিকে তাকায় নাই, সবাই বলতেছে কে এরকম চিৎকার দিয়ে উঠলো রে? মানুষের ভিড় ঠেলে একটা মানুষ একটা কাটা হাত এরকম উঁচু করে মঞ্চের দিকে আসলো, সকলেই তার দিকে দৃষ্টি। এসে বলতেছে কাজী সাহেবকে যে, কাজী সাহেব আমার কিছু কথা আছে। কি কথা? আমার হাত চলে গেছে, আমার হাত কাটা হয়ে গেছে। এখন যদি আপনি রাজার হাত কাটেন আমার হাত কি ফিরে আসবে? বলে না, তোমার হাত তো আর ফিরে আসবে না। তাহলে রাজার হাত কাটার কোনো দরকার নাই। আমি ইনসাফ, ন্যায় বিচার পেয়ে গিয়েছি। আমার প্রমাণ করার দরকার ছিল মুসলমানদের আদালতে, মুসলমানদের আইনের ছকে রাজা এবং প্রজা, আমির এবং ফকির, একজন ধনী এবং গরিব, শিক্ষিত এবং অশিক্ষিত, যারা ক্ষমতায় আছে এবং যারা ক্ষমতার বাইরে, সকলেই আইনের দৃষ্টিতে সমান। এটাই প্রমাণ করার দরকার ছিল। আমি ইনসাফ পেয়ে গিয়েছি, আমি রাজাকে মাফ করে দিলাম। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানে তিনি আমাদেরকে বলছেন, ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আসমানকে সমুন্নত করেছি, আর আমি পাল্লাকে আমি প্রতিষ্ঠিত করেছি, মিজানকে প্রতিষ্ঠিত করেছি। আল্লাহ তাতগাউ ফিল মিজান, তোমরা ইনসাফ কায়েম করতে গিয়ে সীমা লঙ্ঘন করো না, জুলুম করো না, তোমরা সীমা লঙ্ঘন করো না। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত, আর ওজন সঠিকভাবে দাও। পাল্লা যদি একটা থাকে এরকম আর একটা থাকে নিচে, তাহলে কি ইনসাফ হবে? ইনসাফ হবে না। দুইটাই থাকতে হবে সমানে সমান। ইসলাম এমনই ন্যায় বিচারের রাষ্ট্র কায়েম করতে চায় আল্লাহর জমিনে। সেই রাষ্ট্র দেখার জন্য কারা কারা রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখান, দুই হাত। আল্লাহ তাআলা সেই হাতকে কবুল করে নেন। সকলে বলেন আমিন। সুপ্রিয় উপস্থিতি, আপনারা এতক্ষণ ধৈর্য ধরে যে কথাগুলো শুনলেন, এই কথাগুলো বলার পিছনে আমার দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে আমরা যেন কখনো কারো উপরে জুলুম না করি, আর দুই নম্বর হচ্ছে আমরা যেন ব্যক্তি জীবন থেকে নিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমরা যেন ন্যায় বিচার এবং ইনসাফ যেন কায়েম করতে পারি। এই ন্যায় বিচার এবং ইনসাফ কায়েম হতে পারে একটা কিতাবের মাধ্যমে। এই কিতাবের নাম হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন দিয়ে যদি দেশ
শাসিত হয়, তাহলে ইনসাফ কায়েম হবে। গ্যারান্টি দিয়েছে একজন যিনি জীবনে কখনো একটা মিথ্যা কথা বলেন নাই, তিনি আমাদের প্রাণের স্পন্দন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আসুন কোরআনের ছায়াতলে আমরা একত্রিত হই এবং কোরআনের রাজ কায়েমের জন্য আমরা আমাদের সর্বস্ব, আমরা আমাদের সব কিছু দিয়ে আমরা সংগ্রাম করি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। সকলেই বলছে আমিন। আরশে আজিম পর্যন্ত আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য আপনারা রাজি আছেন? বিগত 16 বছরের হক আদায় করবেন আজকে। আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। কারণ এই আল্লাহু আকবার আমাদের জাতীয় স্লোগান। আমাদের জাতীয় স্লোগান কি? এটা আজকে অভ্যস্ত হয়ে যান। একেবারে কণ্ঠকে উজাড় করে প্রত্যেকেই যুবকের কণ্ঠে আপনারা আওয়াজ তুলবেন। রাজি আছেন? প্রস্তুত? খাবারটা হাতে নেন, তাহলে শক্তিটা আর একটু বাড়বে আমার মনে হচ্ছে। গলাটা একটু পরিষ্কার করে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুতি নেন, মঞ্চের দিকে তাকান সকলে, দেখা যাবে কার আওয়াজ কত বেশি। লিল্লাহি তাকবীর, আরো একসাথে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। যারা উঠে যাচ্ছেন তারা কিন্তু মনে হবে যে তাবারুক নেওয়ার জন্য ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়বার হইছে? কয়বার? দুইবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুহতারাম হাদিরিন, বিশেষ দোয়ার জন্য এখানে প্রায় 30 জনের মতো ব্যক্তির নাম এসেছে, 12টি বেশিও হতে পারে। মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. رب العالمين أي الله تعالى أي الله আজকের এই মহতি তাফসীরুল কোরআন মাহফিলের আয় আল্লাহ যারা বক্তা হিসেবে, আয় আল্লাহ যারা কোরআন এবং হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করেছেন, আলোচনা পেশ করেছেন, রব্বুল আলামিন আয় আল্লাহ সেই বয়ানগুলোকে তুমি আমাদের সকলের হেদায়েতের জরিয়া হিসেবে কবুল ও মঞ্জুর তুমি করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা উলামায়ে কেরাম তাদের মুখ থেকে যে কথাগুলো বের হয়েছে আয় আল্লাহ অপ্রাসঙ্গিক,
যদি কোনো কথা থাকে সেই কথাগুলো মেহেরবানি করে আমাদের স্মৃতিপট থেকে তুমি মুছে দাও। ভালো ভালো কথাগুলোর উপরে আমল করে জিন্দেগি গঠন করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলকে তুমি মেহেরবানি করে কিয়ামত পর্যন্তের জন্য তুমি জারি করে দাও। আয় আল্লাহ, মাহফিল অনুষ্ঠিত হওয়ার পিছনে, আয় আল্লাহ, তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার পেছনে যারা অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে, বুদ্ধি, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, ইয়া রব, তুমি আমাদের সকল কিছুর মালিক। আয় আল্লাহ, তুমি আমাদের ভিতরটা যেমন জানো, আমাদের বাহিরটাও তুমি জানো। আয় আল্লাহ, অনেক সময় জেনে না জেনে, বুঝে না বুঝে, আয় আল্লাহ, মানুষের সামনে, মানুষের চোখের আড়ালে কত ধরনের গুনাহ করে ফেলেছি। সগীরা গুনাহ করেছি, কবিরা গুনাহ করেছি। আয় আল্লাহ তাআলা, শিরকে লিপ্ত হয়েছি, বেদাতে লিপ্ত হয়েছি। মাবুদ, মেহেরবানি করে সকল প্রকার গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, গুনাহ খাতা, ময়লা আবর্জনা, আয় আল্লাহ, এই ময়লা আবর্জনা থেকে আমাদের কলবকে তুমি মাগফিরাতের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, তোমার দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ, শত শত মানুষ নিয়ে তোমার দরবারে হাত তুলেছি গো মাবুদ। আয় আল্লাহ, তুমি চেয়ে দেখো, মানুষগুলো তোমার রহমতের দিকে তাকায় আছে। আয় আল্লাহ, তুমি তাদের অন্তর্যামী। আল্লাহ, তাদের অন্তরে কি আছে আমি জানি না। রব্বুল আলামিন, এই মানুষদের মধ্যে অনেকে আয় আল্লাহ লিখিতভাবে দোয়া চেয়েছেন। আমি জানি না কে কোন উদ্দেশ্যে দোয়া চেয়েছেন। আয় আল্লাহ, মেহেরবানি করে যারা লিখিতভাবে দোয়া চেয়েছেন, আল্লাহ, তাদের সকলের মনের নেক মাকাসেদ তুমি পূর্ণ করে দাও রব্বুল আলামিন। অনেক অসুস্থ ভাইয়েরা, আয় আল্লাহ, লিখিতভাবে সুস্থতার জন্য তারা দোয়া চেয়েছেন। মাবুদ, আয় আল্লাহ, সমস্ত অসুস্থ ভাইদের সাথে সাথে আমরা যারা হাত তুলেছি, আমাদের সকলকেই তুমি শিফায়ে কামেলা, আজেলা, দায়েমা, মুস্তামিররা তুমি নসিব করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের ডানে বামে, সামনে পিছনে, আয় আল্লাহ, যত কবরস্থানে, আয় আল্লাহ, যত কবরে তোমার বান্দা এবং বান্দিরা শুয়ে আছেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহ, এই কোরআন তেলাওয়াতের সওয়াব বিশ্ব নবীর রওজা মুবারকে তুমি পৌঁছে দাও। সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, এবং বিশেষ করে আমাদের মা বাবা এবং আমাদের মুরব্বিয়ানে কেরাম, এবং বিশেষ করে এই মাহফিলের চতুর্দিকে কবরগুলোতে যত মুর্দার শুয়ে আছেন, আয় আল্লাহ তাআলা, সকলের মাগফিরাতের জন্য এই তেলাওয়াতকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, তাদের আত্মার প্রশান্তির জন্য আল্লাহ, তুমি এই তেলাওয়াতকে সওয়াব হিসেবে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, এই পৃথিবী আমাদের জন্য শেষ ঠিকানা নয়। আয় আল্লাহ, আয় আল্লাহ, পৃথিবীতে আমরা ক্ষণস্থায়ী একটি সময় পার করার জন্য এসেছি। আয় আল্লাহ, স্বল্প সময়ের আমরা মুসাফির। আল্লাহ, দুনিয়ার জিন্দেগিটা তুমি যতদিন বেঁচে থাকবো, আয় আল্লাহ, রোগ মুক্ত, পেরেশানি মুক্ত, টেনশন মুক্ত তুমি জিন্দেগি দান করে দাও রব্বুল আলামিন। তোমার দরবারে যখনই হাত তুলি মনে পড়ে যায় আমাদের মা বাবার কথা। আয় আল্লাহ, আমরা যারা মা বাবা দুজনকে হারিয়েছি, আল্লাহ, তুমি মা বাবার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। পিতা মাতা যাদের হায়াতে বেঁচে আছেন, আয় আল্লাহ, মেহেরবানি করে অসুস্থ হলে তুমি সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ, আমাদের জীবিত মা বাবা নেক হায়াত তুমি বাড়িয়ে দাও রব্বুল আলামিন। আমাদের কাছে বিশেষভাবে কিছু ভাইরা দোয়া চেয়েছেন। আয় আল্লাহ, প্রবাসী ভাইরা দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন, প্রবাসের জীবন কেমন কঠিন তুমি আমাদের চেয়ে ভালো জানো। আয় আল্লাহ, মা বাবার চোখের আড়ালে কত সন্তান প্রবাস জীবনে কঠিন কঠিন কাজ করে সন্ধ্যাবেলায় মা বাবার কথা মনে পড়ে যখন চোখের পানি ছেড়ে দেয়। আয় আল্লাহ,
সন্তানের জন্যে, মা বাবার সুখের জন্যে, সন্তানের ভবিষ্যতের জন্যে যে সকল প্রবাসী ভাইয়েরা প্রবাস জীবনে রয়েছেন, আল্লাহ তুমি তাদের প্রবাস জীবনকে তুমি নিরাপদ করে দাও। যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তারা প্রবাসে গিয়েছেন, আল্লাহ তুমি সেই লক্ষ্য উদ্দেশ্য তুমি হাসিল করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, এই মঞ্চে ওয়াজ করার জন্য, আলোচনা করার জন্য, তাফসীর করার জন্য যে সকল ভাইয়েরা আমাকে দাওয়াত দিয়েছেন, আয় আল্লাহ বারবার যোগাযোগ করেছেন, আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের সকলকে আমার পক্ষ থেকে আয় আল্লাহ তুমি তাদেরকে জাযায়ে খায়ের দান করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তুমি তোমার বান্দাদের দিকে তাকায় দেখো, আল্লাহ তোমার বান্দারা মনে হয় তোমার কাছে কিছু বলতে চায়। প্রিয় ভাইয়েরা আমার, আধা মিনিট সময়, 1 মিনিট সময় আপনাদের জন্য ছেড়ে দিলাম। আপনারা আপনাদের মনের কথাগুলো আল্লাহ তাআলার কাছে বলুন, নিজের সৃষ্টিকর্তার কাছে বলুন। রব্বুল আলামিন, তুমি তোমার বান্দাদের মনের কথা তুমি শুনেছো, তুমি তাদের মনের খবর জানো। আয় আল্লাহ তোমার বান্দারা যা বলেছে আল্লাহ তুমি তা কবুল করে নাও রব্বুল আলামিন। এই পৃথিবী থেকে বিদায়ের সময় যখন ঘনিয়ে আসবে আমাদের প্রত্যেকের, আয় আল্লাহ জানি না কার কখন কোথায় মৃত্যুর ডাক আসে। তোমার কাছে ফরিয়াদ জানাই, সড়ক দুর্ঘটনার মৃত্যু থেকে, তওবাবিহীন আকস্মিক মৃত্যুর হাত থেকে, আয় আল্লাহ অপ্রস্তুত মৃত্যুর হাত থেকে তুমি আমাদেরকে হেফাজত করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ মালাকুল মাউত যেদিন মাথার কাছে মৃত্যুর পরোয়ানা নিয়ে আসবে, সময়টা অত্যন্ত কঠিন হবে। আয় আল্লাহ সেই সময় অনেক বান্দা দুনিয়াতে যারা আমলের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে দুর্বল ছিল, আয় আল্লাহ তারা হয়তো ফেসেও যেতে পারে। আয় আল্লাহ তুমি আমাদের আমলের দিকে না তাকায়া আমাদের অন্তরের দিকে তাকাও। তোমার নবীর উম্মত, আমরা তোমার নবীকে ভালোবাসি। আয় আল্লাহ সেই ভালোবাসার ওসিলা করে রব্বুল আলামিন তোমার দরবারে আয় আল্লাহ তাআলা আমাদের ফরিয়াদ রব্বুল আলামিন মৃত্যুর কঠিন সময়ে মেহেরবানি করে আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।